Hello everyone, welcome to this video. আজকে আমরা কথা বলবো ডেটা ওয়্যারহাউস আর্কিটেকচার সম্পর্কে, স্পেসিফিক্যালি স্টার স্কিমা এবং স্নোফ্লেক স্কিমা সম্পর্কে। ধরি আমাদের একটা ট্রানজ্যাকশনাল ডেটাবেস আছে যেখানে আমরা একটা অনলাইন শপের সেলসের তথ্য আমরা স্টোর করে রাখি। তো এখানে আমাদের অর্ডারের জন্য অর্ডার নামে একটা টেবিল আছে যেখানে প্রতিটা অর্ডারের ডেট, কোয়ান্টিটি, অর্ডারের টোটাল এগুলো স্টোর করা হয়। প্রতিটা অর্ডারে একটার বেশি লাইন আইটেম থাকতে পারে, সেই ডিটেলগুলো অর্ডার ডিটেল টেবিলে স্টোর করা হয়। সেই অর্ডার ডিটেলে থাকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন যেটা আসে প্রোডাক্ট টেবিল থেকে। প্রোডাক্টের টাইপ আছে, প্রোডাক্টের কালার আছে, প্রোডাক্টের নেম আছে এবং ধরলাম আরো অনেক কিছু কলাম আছে যেটা আমরা এই সিম্পলিফাইড ডায়াগ্রামে দেখাচ্ছি না। তো টাইপ এবং কালারের জন্য তাদের করসপন্ডিং আরো দুটো টেবিল আছে। অ্যাট দ্য সেম টাইম প্রতিটা অর্ডার একজন এমপ্লয়ি হ্যান্ডেল করছে, তো সেই এমপ্লয়ি ইনফরমেশন আছে এমপ্লয়ি টেবিলে। অ্যাসোসিয়েটেড টেবিলস যেগুলো আছে যেমন এমপ্লয়ির ফোন নাম্বার বা এমপ্লয়ির অ্যাড্রেস, সেগুলোর জন্য আবার আলাদা আলাদা টেবিল আছে। সিমিলারলি আমাদের কাস্টমারের তথ্য রাখার জন্য কাস্টমার টেবিল আছে, কাস্টমার অ্যাড্রেস আছে, কাস্টমারের ফোন নাম্বার আছে। তো এখানে লক্ষণীয় হচ্ছে আমাদের সবগুলো টেবিল নর্মালাইজড, কোনো তথ্যই রিপিটেড কোথাও করা হয় নাই, হুইচ ইজ এক্সপেক্টেড ফর এ ট্রানজ্যাকশনাল সিস্টেম। কারণ যখন আমাদের ডেটাটা নর্মালাইজড হবে তখন কোনো আপডেট বা ডিলিট ইনফরমেশনের জন্য আমাদের শুধু একটা জায়গাতেই পরিবর্তন করতে হবে, not more than one places, so which is very convenient for transactional database. তো ধরি এই শপের একজন ওনার কিছু রিপোর্ট চালাতে চায়। তো দুটো কোশ্চেন মেবি আমাদের কাছে অ্যান্সার করতে হবে। প্রথমে হচ্ছে যে এটা যদি একটা অনলাইন কম্পিউটার স্টোর হয়, তো ওনার জানতে চাচ্ছে যে আমার ম্যাকবুক এয়ার ইন স্পেস গ্রে কালার স্পেসিফিক্যালি ঢাকা লোকেশনে আমার কয়টা সোল্ড হচ্ছে। আর সেকেন্ড যে জিনিসটা নিয়ে সে ইন্টারেস্টেড সে হচ্ছে গিয়ে যে আমাদের প্রতি শুক্রবারে কয়টা প্রোডাক্ট বিক্রি হয়। কারণ যদি এমন দেখা যায় যে শুক্রবারে আমাদের প্রোডাক্ট কম বিক্রি হচ্ছে তাহলে মেবি আমাদের কম সেলসম্যান রাখতে হবে স্টোরে। তো আমরা যদি ফিরে যাই আমাদের ট্রানজাকশনাল ডেটাবেজের ডিজাইনটাতে, যে আমরা এখানে এই এই অবস্থা থেকে কিভাবে রিপোর্ট দুটো বের করব। তো প্রথমে আসি যে আমরা চাচ্ছি যে কয়টা ম্যাকবুক এয়ার বিক্রি হচ্ছে ঢাকাতে যেগুলো কালার হচ্ছে স্পেস গ্রে। তো আমরা যদি টেবিলের ডিটেলগুলোয় যাই, আমরা প্রোডাক্ট সম্পর্কে ডিটেল স্টোর করা আছে যে অর্ডার ডিটেল টেবিলে। তো এখানে আমরা প্রোডাক্ট আইডি পাবো, সেই প্রোডাক্ট আইডি ধরে আমাদের প্রোডাক্ট টেবিলে যেতে হবে যেখান থেকে আমরা প্রোডাক্টের নাম বা অন্য কিছু পাবো। আর কালার পাওয়ার জন্য আমাদের আবার প্রোডাক্টের সাথে প্রোডাক্ট কালার টেবিলটাকে জয়েন করতে হবে যেন আমরা প্রোডাক্টের কালার পাই এবং ফিল্টার করতে পারি স্পেস গ্রে দিয়ে। তো এই পর্যন্ত আমরা তিনটা টেবিল জয়েন করলাম, অর্ডার ডিটেল, প্রোডাক্ট, প্রোডাক্ট কালার। অ্যাট দ্য সেম টাইম আমি আরো চাচ্ছি যে এটা লোকেশনটা হচ্ছে ঢাকা। তো অর্ডার ডিটেল টেবিলে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকেশন রিলেটেড কোনো ইনফরমেশন নাই। তো তার জন্য আমাদের যেটা করতে হবে অর্ডার ডিটেলের সাথে অর্ডার টেবিলটা জয়েন করতে হবে যাতে আমরা কাস্টমারের তথ্য পেতে পারি। সেখান থেকে আবার আমাদের কাস্টমার টেবিলে জয়েন করতে হবে, সেই কাস্টমার টেবিল থেকে আবার কাস্টমারের অ্যাড্রেস টেবিলে জয়েন করতে হবে। তো সো ফার আমরা যদি অ্যান্সারটা বলি আমাদের 6টা টেবিলে জয়েন করে আমাদের এই রিপোর্টটা আনতে হচ্ছে, অর্ডার ডিটেল, প্রোডাক্ট, প্রোডাক্ট কালার, অর্ডার, কাস্টমার, কাস্টমার অ্যাড্রেস। তো আপনি যদি চিন্তা করেন আপনাদের ডেটাবেস যদি একটা বড় ডেটাবেস হয় তাহলে এই যে রিপোর্টটা লিখবো সেই রিপোর্টের জন্য 6টা টেবিল জয়েন করে কোয়েরি লেখাটা যেমন কঠিন বা টিডিয়াস, তার সাথে যদি টেবিলটা বড় হয় তাহলে কোয়েরি এক্সিকিউশন টাইমটা অনেক বড় হবে, which is not ideal for reporting. আমরা যদি পরের কোশ্চেনটা যাই যে আমরা জানতে চাই যে শুক্রবারে কয়টা প্রোডাক্ট সোল্ড হয়, তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই ডেটাবেস ডিজাইন থেকে আমরা সহজে এই ইনফরমেশনটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের অর্ডারের টেবিলে একটা ডেট নামে ইনফরমেশন আছে যেখানে হয়তো মান্থ, ডে, ইয়ার এগুলো আছে বা টাইম স্ট্যাম্প আছে, কিন্তু কোন ডেটে কি বার ছিল সেটা তো আমরা জানি না। তাহলে আমরা কিভাবে বলবো যে কোন প্রোডাক্ট বা কয়টা প্রোডাক্ট শুক্রবারে বের হয়েছে? এটা বের করাটা এত সহজ না। তো সেজন্যই আমরা যখন রিপোর্টিং এর জন্য ওলাপ ডাটাবেসে যাব, তো আমাদের ডিজাইনটা হবে একটু ডিফারেন্ট। তো সেই ডিজাইন যাওয়ার আগে আমাদের কিছু বেসিক
কনসেপ্ট বুঝতে হবে। প্রথম কনসেপ্টটা হচ্ছে ডাইমেনশন টেবিল। তো ডাইমেনশন টেবিলটা কি? ডাইমেনশন টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেখানে অর্ডারের কোন একটা অর্ডারের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউট সম্পর্কে ইনফরমেশনগুলো স্টোর করা থাকে। যেমন আমাদের যে অর্ডার হয়েছিল, অর্ডারের ক্ষেত্রে কাস্টমার একটা ডাইমেনশন টেবিল, প্রোডাক্ট একটা ডাইমেনশন টেবিল, এমপ্লয় একটা ডাইমেনশন টেবিল। আমরা যখন অর্ডার টেবিলের প্রতিটা রোকে কনসিডার করছি, আমরা কাস্টমার, প্রোডাক্ট বা এমপ্লয়ি সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি, তো সেজন্য ওগুলো হচ্ছে ডাইমেনশন। তার সাথে যে আমরা এক্সট্রা কিছু কলাম পাচ্ছিলাম, যেমন অর্ডারের কোয়ান্টিটি কত ছিল, অর্ডারের টোটাল অ্যামাউন্ট কত ছিল, বা কবে অর্ডার দেওয়া হয়েছিল, এগুলো সবগুলাই কিন্তু একটা কোয়ান্টিটেটিভ জিনিস, যেগুলা দিয়ে আমাদের অর্ডারের একটা মেজার প্রকাশ পায়। তো সেই জিনিসটাকে এক্স্যাক্টলি বলা হয় মেজার্স। তো যে টেবিলগুলো আমাদের অ্যাট্রিবিউট স্টোর করে সেগুলোকে বলা হয় ডাইমেনশন টেবিল। যে টেবিলগুলো আমাদের মেজার স্টোর করে তার সাথে ডাইমেনশন টেবিলের কানেকশনগুলোকে স্টোর করে সেটাকে বলা হয় ফ্যাক্ট টেবিল। আর দুইটা কনসেপ্ট আছে, একটাকে বলা হচ্ছে ন্যাচারাল কিজ। তো ন্যাচারাল কিজ কি জিনিস, আমরা যদি আগের টেবিলগুলায় যদি মনে থাকে, আমাদের প্রোডাক্টের জন্য প্রোডাক্ট আইডি ছিল বা এমপ্লয়ের জন্য এমপ্লয় আইডি ছিল, যেটা হচ্ছে এই ডেটাবেজের রিলেটেড একটা প্রাইমারি কি। আর এই যে ডেটাবেস, যেটা সোর্স ডেটাবেস থেকে যে প্রাইমারি কিগুলো আসছে সেগুলোকে আমরা বলবো ন্যাচারাল কিজ। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে সারোগেট কিজ। সেটা আমরা হয়তো একটু পরে দেখতে পাবো। সেটা হচ্ছে ডেটা ওয়্যারহাউসে যখন আমরা নিয়ে আসবো তখন আমরা নতুন করে একদম র্যান্ডমলি এই প্রাইমারি কিগুলোকে জেনারেট করব যার সাথে সোর্সের কোনো সম্পর্ক নাই, সেগুলোকে বলা হয় সারোগেট কিজ। তো আমরা কেন সারোগেট কিজ ইউজ করব ডেটা ওয়্যারহাউসে, তার সংক্ষেপে একটা কারণ হচ্ছে যে আমার তো এমন হতে পারে যে আমার বাংলাদেশের জন্য একটা ডেটাবেস আছে, আবার বিদেশের জন্য একটা ডেটাবেস আছে। তো আমাদের ন্যাচারাল কিজ প্রতিটা ডেটাবেসেই হয়তো এক থেকে শুরু হচ্ছে, ইনক্রিজিংলি বাড়ছে। কিন্তু আমরা যদি দুটো ডেটাবেসকে জয়েন করতে চাই তখন তো আমাদের ন্যাচারাল কি এর মধ্যে কনফ্লিক্ট হবে, এই ডেটাবেসে ওয়ান আছে, ওই ডেটাবেসে ওয়ান আছে। তো সেসব ক্ষেত্রে যখন ডেটা ওয়্যারহাউসে নিয়ে যাই তখন আমরা ন্যাচারাল কিটা ইউজ না করে সারোগেট কি ইউজ করি, যেটা একদম র্যান্ডম, সোর্সের সাথে কোনো সম্পর্ক নাই। এটার আরো কিছু বেনিফিট আছে, মেবি আমরা আরেকটা ভিডিওতে এটা নিয়ে আরো ডিটেল ডিসকাস করব যে কেন আমরা ডেটা ওয়্যারহাউসে ন্যাচারাল কি ইউজ করব না। তো প্রথম যে স্কিমাটা আমরা দেব ডেটা ওয়্যারহাউসের ওলাপের, সেটাকে বলা হচ্ছে স্নোফ্লেক স্কিমা। তো এখানে আমরা কি করছি, আমরা যে বললাম যে যে টেবিলে আমাদের মেজার স্টোর হয় সেটাকে বলা হচ্ছে ফ্যাক্ট টেবিল। তো আমরা একটা ফ্যাক্ট অর্ডার নামে টেবিল তৈরি করলাম, সেখানে আমাদের অর্ডার কোয়ান্টিটি, অর্ডার টোটাল, অর্ডার মেজার আছে। এই টেবিলটা তৈরি করা হয়েছে অর্ডার আর অর্ডার ডিটেল টেবিল এই দুটাকে জয়েন করে। এখান থেকে আমাদের করেসপন্ডিং ডাইমেনশন টেবিল যেগুলো আছে, যেগুলো অ্যাট্রিবিউট গুলো স্টোর করে, সেগুলোর কানেকশন আছে। যেমন প্রোডাক্টের সাথে কানেকশন হচ্ছে প্রোডাক্ট এসকি দিয়ে, কাস্টমারের জন্য হচ্ছে কাস্টমার এসকি দিয়ে, এমপ্লয়ের জন্য এমপ্লয় এসকি দিয়ে। আর আমরা একটা অ্যাডিশনাল ডাইমেনশন তৈরি করেছি যাকে আমরা নাম দিয়েছি ডিম আন্ডারস্কোর ডেট। সেখানে হচ্ছে প্রতিটা ডেট যে আমার অ্যাড হয়েছে, সে প্রতিটা ডেটের ইয়ার, মান্থ, ডে এগুলোকে আলাদা করা, তার সাথে আরো কিছু অ্যাডিশনাল অ্যাট্রিবিউট লাগানো, যেমন ওই দিনে কি বার ছিল, ওইটা মাসের কোন সপ্তাহে ছিল, অথবা ওইটা বছরের কোন কোয়ার্টারে ছিল। এসব অ্যাট্রিবিউট এই ডিম ডেটের মধ্যে যাবে। আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে আমাদের ফ্যাক্ট অর্ডার, এটা কিন্তু ডিনর্মালাইজড, কারণ দুইটা টেবিলে জয়েন করে করা হয়েছে। তো কিছু রোয়ে রিপিটেড ইনফরমেশন থাকবে ফর সার্টেন কলামস। কিন্তু আমরা যদি ডাইমেনশন গুলো দেখি, তাহলে ডাইমেনশন গুলো কিন্তু এখনো একদম নর্মালাইজড। ডিম এমপ্লয়ি, সে অ্যাকচুয়ালি ইউজ করছে ডিম এমপ্লয়ি অ্যাড্রেস এবং ডিম এমপ্লয়ি ফোন, তাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে রিট্রিভ করার জন্য। তো এখন যদি আমরা আমাদের প্রশ্নে আবার ফেরত যাই যে আমাদের অ্যাপল ম্যাকবুক ঢাকায় স্পেস গ্রে কালারে কয়টা সোল্ড হয়েছে, তো এখন আমাদের কি করতে হবে, আমরা এই যে ফ্যাক্ট অর্ডারের সাথে আমাদের ডিম প্রোডাক্ট জয়েন করতে হবে, ডিম প্রোডাক্টের সাথে আবার ডিম প্রোডাক্ট কালার জয়েন করতে হবে, সেখান থেকে আমরা এই কালার সম্পর্কে ফিল্টার করতে পারবো। আবার এই ফ্যাক্ট অর্ডার থেকেই আমরা ডিম কাস্টমারে যেতে পারবো, ডিম কাস্টমার থেকে কাস্টমার অ্যাড্রেস যেতে পারবো, যেখান থেকে আমরা তার লোকেশন ঢাকা কিনা এটা বের করতে পারবো। তো আমাদের তাহলে জয়েন 6টা থেকে কমে 5টা হচ্ছে, ফ্যাক্ট অর্ডার, ডিম প্রোডাক্ট কালার, ডিম কাস্টমার অ্যাড্রেস, হুইচ ইজ এ লিটল বেটার বাট নট এ লট। আর আমরা যদি পরের প্রশ্নটায় যাই যে আমাদের
ফ্রাইডেতে অ্যাভারেজে কয়টা প্রোডাক্ট বিক্রি হয় সেটা আমরা এখন ইজিলি করতে পারছি। আমরা শুধু ফ্যাক্ট অর্ডারের সাথে ডিম ডেটকে জয়েন করব। ডিম ডেটে যেহেতু অ্যাডিশনাল অ্যাট্রিবিউট আছে ডেইজ অফ দ্য উইক, সেখান থেকে আমরা ফ্রাইডে দিয়ে ফিল্টার করতে পারবো। তো এটা গেল হচ্ছে স্নোফ্লেক স্কিমা, বাট এর চেয়ে বেটার করা সম্ভব, যেটাকে বলা হয় স্টার স্কিমা। স্টারে আমরা কি করছি, আমরা ফ্যাক্ট অর্ডারটাকে ওরকমই রাখছি যে অর্ডার আর অর্ডার ডিটেলকে জয়েন করে আমরা পাচ্ছি। প্রোডাক্ট যেটা ছিল সেটা আগে ছিল নর্মালাইজ, সেটাকে এখন আমরা প্রোডাক্ট, প্রোডাক্ট কালার, প্রোডাক্ট টাইপ তিনটাকে জয়েন করে আমরা একটা ডাইমেনশন বানিয়েছি। তার মানে এই টেবিলে এই যে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট কালার, এই ইনফরমেশনগুলা বারবার রিপিট হবে প্রত্যেকটা রোতে, আমাকে অন্য কোনো টেবিলে গিয়ে এই ইনফরমেশন আনতে হবে না। সিমিলারলি ডিম কাস্টমারে যদি দেখি আমরা, অ্যাড্রেস, ফোন সবকিছুই একটা টেবিলের মধ্যেই আছে, এখন আর কোনো সেপারেট টেবিল নাই। সেম কনসেপ্ট হচ্ছে ডিম এমপ্লয়ি, সেখানে এমপ্লয়ির অ্যাড্রেস, ফোন সবকিছু একটা টেবিলে আছে। আর ফাইনালি ডিম ডেট, সেখানে আগে যেটা ছিল যে ইয়ার, মান্থ, ডে, সেগুলো আবার ফরেন কি দিয়ে তাদের ওন টেবিলে ছিল। এখন হচ্ছে যে সে সব ইনফরমেশন এই টেবিলের মধ্যে রাখছে। তো আমাদের পুরো স্ট্রাকচারটা এখন ডিনর্মালাইজড। এটা আমাদের সুবিধা কি, এখন যদি আমরা দেখি যে আমরা প্রথম কোশ্চেনটা যাই, ম্যাকবুকে আর কয়টা বিক্রি হয়েছে ঢাকায়, আমাদের জয়েন করতে হচ্ছে ফ্যাক্ট অর্ডার যেটা আছে তার সাথে আমরা প্রোডাক্ট এসকি দিয়ে প্রোডাক্ট জয়েন করছি, সেখান থেকে আমরা প্রোডাক্টের কালার সহ সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আবার ফ্যাক্ট অর্ডার দিয়ে কাস্টমারে যাচ্ছি, সেই কাস্টমার থেকে আমরা কাস্টমার অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। তো আমাদের মাত্র 3টা টেবিল জয়েন করতে হচ্ছে। তো আপনারা যদি চিন্তা করেন যে আমাদের যদি একটা বড় ডেটাবেস হয়, তাহলে 3টা টেবিল জয়েন করা, কোয়ারিটা যেমন লেখা ইজি, তেমনই আমাদের রিপোর্টটা তত তাড়াতাড়ি এক্সিকিউট হতে পারবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি গোল। আর এভারেজ নাম্বার অফ প্রোডাক্ট সোল্ড অন ফ্রাইডে, এটা আগের মতোই, মাত্র 2টা টেবিলকে জয়েন করে আমরা পাচ্ছি। তো আমরা এখানে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখতে পাচ্ছি যে আমরা ডেটা ওয়্যারহাউসে যখন ডেটাবেসটাকে মডেল করব, তখন কিভাবে মডেল করলে আমাদের জন্য রিপোর্টটা করা কনভিনিয়েন্ট হয়। এবং একটা বেসিক পার্থক্য ট্রানজ্যাকশনাল ডেটাবেসের সাথে রিপোর্টিং ডেটাবেসের, আমরা যদি এই কাজটা ট্রানজ্যাকশনাল ডেটাবেসে করতাম তাহলে কিন্তু জিনিসটা ইজি হতো না, কারণ তখন দেখা যেত আমরা যদি একটা প্রোডাক্টের টাইপ আপডেট করতে চাই, আমাদের অসংখ্য জায়গায় তাই আপডেট করতে হচ্ছে। তো সেজন্যই দুটো একদম ডিফারেন্ট স্টাইল অফ মডেলিং, হুইচ ইজ ইউজফুল ফর দেয়ার ওন রিকোয়ারমেন্টস। এটুকুই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।